একটি হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন মান যাকারাকা যাকারানি, হে আমার হাবিব যে আপনাকে স্মরণ করলো সে আমি আল্লাহকেই স্মরণ করলো, যে আপনাকে স্মরণ করলো সে আমাকেই স্মরণ করলো, যে আপনাকে খুশি করলো সে আমাকেই খুশি করলো, যে আপনাকে ইয়াদ করলো সে আমাকে ইয়াদ করলো, যে তার অন্তরে আপনার নামকে খোদাই করে রাখলো সে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামকে তার অন্তরে খোদাই করে রাখলো। যখন আল্লাহর হাবিবের আলোচনা হয় সাথে সাথে আল্লাহর আলোচনা হয়, যখন কোনো ওলির আলোচনা হয়, যখন কোনো ওলির আলোচনা হয় সাথে সাথে আল্লাহর হাবিবের আলোচনা হয়। এক ওলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতের একটা অংশ, একটা পিস এই দুনিয়াতে। আল্লাহর হাবিব দুনিয়ার সমস্ত দুনিয়াবাসী মানুষের জন্য, ইমানদার বেঈমান সকলের জন্য আল্লাহর হাবিব রহমত। এবং এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আউলিয়া কেরাম বাকি থাকবেন। প্রত্যেকজন ওলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াবাসীর জন্য যে রহমত হয়ে এসেছিলেন ওই রহমতের একটা অংশ। যখন আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে আল্লাহর কোন ওলির আলোচনা হয়, আল্লাহর কোন ওলিকে স্মরণ করা হয়, আল্লাহর হাবিবকে স্মরণ করা হয়। আর যখন আল্লাহর হাবিবকে স্মরণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হয়। যখন কোন ওলিকে মহব্বত করা হয়, আল্লাহর হাবিবকে মহব্বত করা হয়। যখন আল্লাহর হাবিবকে মহব্বত করা হয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করা হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, আমার হাসান হোসেনকে দেখো। আমার হাসান হোসেনকে যে মহব্বত করে আমাকে তারা মহব্বত করে, আমার হাসান হোসেনকে যে মহব্বত করে আমি তাকে মহব্বত করি, আর আমি যাকে মহব্বত করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করে। এবং এইভাবেই যখন কোন ওলিকে কোন মানুষ মহব্বত করে আল্লাহর হাবিবকে মহব্বত করা হয়। যখন আল্লাহর হাবিবকে কেউ মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করা লাগে না এবং সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব তার বান্দাকে মহব্বত করেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ রাব্বুল আলামিন তালাশ করে করে তার হাবিবের কদম মুবারকে হাজির যে সমস্ত উম্মত আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত উম্মতকে তালাশ করে করে মহব্বত করা শুরু করেন। আজকে আমরা আল্লাহর এক ওলির স্মরণ করব এবং এক আল্লাহর ওলির স্মরণ, আল্লাহর হাবিবের স্মরণ, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ। এক আল্লাহর ওলি যখন দুনিয়াতে আসেন, সিক্রেটটা কোথায়? আল্লাহর এক ওলি বড় সিম্পল জীবন যাপন করেন, কিন্তু যখন দুনিয়া থেকে বিদায় নেন, দুনিয়া থেকে বিদায় নেওয়াটা ঐতিহাসিক হয়। এক ওলির দুনিয়ার জিন্দেগি বড় সিম্পল হয়, বড়ই সিম্পল, একেবারে মামুলি। আর যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেন, বিদায় নেওয়াটা ঐতিহাসিক বিদায় হয়। আর হাসরের ময়দান যখন কায়েম হবে, আমরা এখন দেখছি না, কিন্তু দেখবো আমরাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আউলিয়া কেরামের একটা অবস্থা, একটা পার্শিয়ালি আল্লাহর হাবিব আলোচনা করেছেন একটা হাদিস শরীফের মধ্যে। হাসরের ময়দানে আউলিয়া কেরামের অবস্থাটা কেমন হবে, কোন পজিশন হবে, কি পরিমাণে ইজ্জত তাদের হবে। আমার প্রশ্নটা হলো যে সিক্রেটটা কোথায়? একেবারে সিম্পল লাইফ তাদের, একেবারে সিম্পল, ভেরি নরমাল লাইফ তাদের। এবং সমাজে সাধারণত তাদের খুব একটা কদর হয় না, সাধারণত সমাজের কাছে তাদের খুব একটা কদর হয় না। একেবারে মানুষ এক শ্রেণীর আউলিয়া কেরাম তাদের কদর আছে, কিন্তু সাধারণ আউলিয়া কেরাম যারা মানুষ তাদেরকে খুব একটা কদর করে না, সুফি সাব মানুষ। কিন্তু যে কোনো ওলি যখন দুনিয়া থেকে বিদায় নেন, তার বিদায় নেওয়াটা ঐতিহাসিক হয়। আর হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ যখন ইজ্জত দিবেন, তখন সেই ইজ্জত দেওয়াটাও দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইজ্জত হবে, ঐতিহাসিক ইজ্জত দেওয়া হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন তাদের কথা, ওয়া ইন্না উজুহাহুম লানূর। হাসরের ময়দানের কথা বলতেছেন, আউলিয়া কেরামের আলোচনা করে শেষ অংশটা হলো উজুহাহুম লানূর, তাদের চেহারাটা নূরের চেহারা হবে। হাসরের ময়দানে ওলির চেহারা নূরের চেহারা হবে।
ওয়া ইন্নাহুম আলা মানাবিরা মিন নূর। শুধু তাই না, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আউলিয়া কেরামের জন্য, প্রতিজন ওলির জন্য, আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে ওলি যারা, প্রতিজন উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে এক একটা নূরের মিম্বর তৈরি করে দিয়েছেন। ওয়া ইন্নাহুম আলা মানাবিরা মিন নূর, চেহারা নূরের হবে। আর হাশরের ময়দানে যেখানে দুনিয়ার মানুষ এত পেরেশান থাকবে, পেরেশানির বর্ণনা করার মতো না, এত পেরেশান যে ময়দানে মানুষ থাকবে, আউলিয়া কেরাম এত পিসফুল থাকবেন, এত শান্তিতে থাকবেন। মানুষ পেরেশান আর আউলিয়া কেরামের চেহারা নূরের। আর শুধু চেহারাই নূরের না, বরং বড় শান্তিতে আল্লাহর সেট করা, আল্লাহর দেওয়া নূরের মিম্বরে তারা বসেও থাকবে। কত সুন্দর সেই সিন হবে কিয়ামতের দিন। আরশে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইস্তাওয়া, যখন বসা থাকবেন, পাশে এক পাশে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন, এক পাশে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন। আরশের উপরে এক পাশে হাসান আর এক পাশে হুসাইন। আর সামনে হয়তো অনেক বড় মাঠ থাকবে, যেখানে আউলিয়া কেরাম প্রতিজন ওলি এক একটা মিম্বরে, নূরের মিম্বরে বসা থাকবেন। হয়তো বড় পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি সামনে থাকবেন, প্রথম লাইনে থাকবেন, কিন্তু এর মধ্যে আপনার আমার মুর্শিদ সাহেব কিবলা থাকবেন। আজকে যার ইলসালে সাহেব মাহফিল, বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই দিন ওই নূরের একটা মিম্বরের উপরে বসা থাকবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চোখ করে থাকবেন কাসওয়ার উপরে, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের উটের উপরে থাকবেন। কত সুন্দর সিন সেটা হবে। কিন্তু আমার প্রশ্নটা হলো, সিক্রেটটা কোথায়? আউলিয়া কেরামের এই অ্যাচিভমেন্টটা কি করে হলো? এবং এটাই আমার বলার উদ্দেশ্য সংক্ষেপে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। আল্লাহ বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে সবচেয়ে মহা পুরস্কার, মহা পাওনা। তাদের মানে তাদের সিক্রেটটা কোথায় লাইফের? কি করে তারা এই পর্যায়ে বুঝতে পারলেন যে হাশরের ময়দানে তাদের জন্য নূরের মিম্বর তৈরি করা হবে? শুধু তাই না, হুজুর বলেন, আব্দুল্লাহ ইবনে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, হুজুর বলেছেন যে আল্লাহর কিছু বান্দা আছেন যারা আম্বিয়াও না, শুহাদাও না। ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা, আম্বিয়া কেরামও না, শুহাদা কেরামও না। আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা থাকবেন, ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়া শুহাদা বিমাকানিহিম মিনাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাদের ক্লোজনেস দেখে আম্বিয়া কেরাম, শুহাদা কেরামের মনে একটা ঈর্ষা সৃষ্টি হবে। হায় হায় হায়, এত করিব তারা, আল্লাহর এত প্রিয় তারা কি করে হলো? সাহাবা কেরাম প্রশ্ন করেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, মান হুম ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আমালুহুম ফালাআল্লানা নুহিব্বুহুম লিযালিক। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মানুষ কারা? যারা আউলিয়াও না, শুহাদাও না, কিন্তু আল্লাহর এত করিব তারা হবেন যে শহীদ আর আম্বিয়া কেরামের মনে প্রশ্ন সৃষ্টি হবে যে কি করে এরা এত করিব হলো আল্লাহ। ওয়া মা আমালুহুম, তাদের আমলটা কি, তারা কি করতেন দুনিয়াতে, বা দুনিয়াতে তারা কি করেন? ফালাআল্লানা নুহিব্বুহুম লিযালিক, তাহলে যদি আপনি বলেন আমাদেরকে তাদের আমলটা কি, তাদের পরিচয়টা কি, তাহলে এই আমলের ভিত্তিতে আমরাও তাদেরকে মহব্বত করা শুরু করব। এবং সিক্রেটটা এমন বড় কোনো বিষয় না, একেবারে সিম্পল। সিক্রেটটা হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হুম কওমুন তাহাব্বু ফিল্লাহ, এরা ওই সমস্ত মানুষ যারা আল্লাহর ওয়াস্তে মানুষকে মহব্বত করে। এক ওলির জিন্দেগি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি স্টাডি করেন, যেটা কমন পাবেন সেটা হলো এক আল্লাহর ওলি মানুষকে বড় মহব্বত, নিঃস্বার্থ ভাবে। যারা এই কোন ওলির সাথে করিব হয়েছেন, যারা কোন ওলির কাছাকাছি হওয়ার সুযোগ পেয়েছেন, স্বীকার করবেন এই কথাটা যে আল্লাহর এক ওলি বড় খালিস মুখলিস ভাবে আল্লাহর বান্দাকে মহব্বত করেন, এবং এই সম্পর্কটা এত গভীর। আমার মনে আছে একবার সুবানীঘাট মসজিদে গিয়েছি, এখান থেকে যাওয়ার পরে জুমার দিন হাজির হয়েছি। তো আমার মনে আসলো যে হুজুরকে একটু দূরে থেকে দাঁড়িয়ে দেখবো। তো দাঁড়িয়ে আছি একটা পিলারের সাথে, তো এক লোক হুজুরের সামনে, একটা নিয়ম আছে ওখানে লাইন ধরে যেতে হয়, এক লোক বারবার যাচ্ছে হুজুরের সামনে দিয়ে।
বারবারই ওই ফোনে আর দোয়া চায়। 2 নম্বর বা 3 নম্বর বার যাওয়ার পরে খাদিম যিনি ছিলেন খুব রাগ করেন, আরে তুমি এখানে কেন, বারবার কেন আসতেছো? তো এই লোকটা এর থেকে আরো গরম হয়ে বলতেছে আমার দরকার আছে সাহেবের সাথে, মানে তার পাওয়ারটা ওই খাদিম থেকে আরো বেশি। তখন আমি দাঁড়িয়ে আছি, কি হয় দেখি, সাহেব কিবলা রহমতুল্লাহ ডাকলেন, আসো দেখি। যাওয়ার পরে সাহেব রাগ করে বললেন, কি দরকার তোমার? বলে জোরে তারপর দিলেন। তারপরটা পাওয়ার পরে লোকটা আস্তে আস্তে ইয়ে করতেছে এবং হাসতে হাসতে চলে যাচ্ছে। আমরা খুব তাজ্জব যে ব্যাপারটা, সে তো কিছুই বললো না। হুজুর তাকে ডাকলেন, সে কিছুই বললো না। এখন তার চেহারা দেখে মনে হচ্ছে তার যা পাওয়ার ছিল পেয়ে গিয়েছে, সে খুশি। আমাদের গ্রামের মৌলানা আব্দুল জলিল, সেও আমার পাশেই ছিল। সে বললো, ভাই তোমার কই যে আমার যা হওয়ার হয়ে গেছে, আমার যা হওয়ার হয়ে গেছে, যা পাওয়ার ছিল পেয়ে গেছে।